হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। আশা করছি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আজকে আমি যে ব্লগটা শেয়ার করবো ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্লগ। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর কিন্তু সাপোর্ট করতে হবে। বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি নতুন নতুন প্রেগনেন্সি নিয়ে তোমাদের জন্য ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি বা ভিডিও আনতে পারি যেগুলো তোমাদের হেল্প হতে পারে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এক টপিক প্রেগনেন্সি নিয়ে। তো এক টপিক প্রেগনেন্সি কেন হয়, কোন জায়গাতে হয়, মানে এক টপিক প্রেগনেন্সি হলে আমাদের মেয়েদের কী কী ক্ষতি হতে পারে। এতে কিন্তু মায়েদের প্রচুর পরিমাণে ঝুঁকি থাকে, ঠিক আছে? তো সেই জন্য কী করা উচিত না করা উচিত বা এটা ঠিক কীভাবে হয় সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে বলবো। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই টপিক নিয়েই হবে। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। তো এখন থেকে স্টার্ট করছি। আমাদের যখন মাসিক হয়, মাসিক হওয়ার পরে কিন্তু একটা ডিম সেটা কিন্তু পরিপক্ক হয়, বড় হতে শুরু করে। একটা টাইম যখন আমাদের 14তম দিন বা 15তম দিন বা পিরিয়ড সাইকেলের মাঝামাঝি দিনগুলোতে যখন আমাদের একটা দিনে যখন আমাদের যে ওভুলেশন হয় বা ডিমটা ফাটে, সেই সময় যখন শুক্রাণু এসে তোমার ডিমটার সঙ্গে মিলিত হয়, তখন কিন্তু একটা ভ্রূণ তৈরি হয়। ডিম্বাণু আর শুক্রাণুর সঙ্গে যখন ওই ফ্যালোপিয়ান টিউবে মিলিত হয়, মিলিত হওয়ার পরে যদি সেই টিউবে সেই যেখানে মিলিত হচ্ছে সেখানেই বসে যায় বা ওভারিতে চলে যায়, তখন সেটাকে কিন্তু একটপিক প্রেগনেন্সি বলা হয়। অনেক সময় কি হয়, মানে হয়তো ডিমটা সেরকমভাবে পরিপক্ক হয়নি, হয়তো বেরিয়ে এসেছে বা পরিপক্ক হয়েছে বা যে শুক্রাণুর সঙ্গে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পরে হয়তো সে অনেক সময় হয় না, আমরা কোনো কিছু কাজ করতে ভালো লাগে না, কোনো জায়গায় যেতে ইচ্ছা করে না, মানে ল্যাদ খাওয়া মতো হয়তো ওদেরও সেরকম হয়ে গেছে। সেরকমভাবে জরায়ুতে না গিয়ে হয়তো ওভারিতে চলে গেল বা সেখানে টিউবেই থেকে গেল। তো এরকম যদি হয় তাহলে জানবে একটপিক প্রেগনেন্সি হয়েছে। আর জরায়ুতে যদি চলে যায়, সেই জিনিসটা গিয়ে সেখানে গেঁথে বসে, তাহলে কিন্তু একটা নর্মাল প্রেগনেন্সি হয়। এবার এই যে একটপিক প্রেগনেন্সি, এই একটপিক প্রেগনেন্সি কিন্তু সাধারণত বেশিরভাগ টিউবেই হয়। আর তোমার ওভারিতে চলে গেলে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেয়। সেই সময় কিন্তু ওভারি কিন্তু কাটা পড়তে পারে, ওভারি কিন্তু কেটে ফেলতে হতে পারে, বা টিউব যদি বাস্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ব্লাড বার হয়। সেই সময় কিন্তু একটা মেয়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো সেই জন্য কিন্তু অবশ্যই প্রেগনেন্সি যখন তোমরা টেস্ট করবে, পজিটিভ যদি আসে, অনেক সময় পজিটিভ চলে আসে, অনেক সময় কিন্তু নেগেটিভও থাকে। আবার এই ক্ষেত্রে অনেকটা টাইম ধরে, মানে 10 দিন 12 দিন পেরিয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু পজিটিভ আসতে পারে প্রেগনেন্সির। এবার আসার পরে তুমি ডক্টর সঙ্গে সঙ্গে দেখাবে। দেখানোর পরে অবশ্যই আগে জানতে হবে প্রেগনেন্সিটা কোথায় এসেছে, নর্মাল নাকি অ্যাবনর্মাল। অবশ্যই যদি টিউবে আসে বা ওভারিতে চলে গিয়ে থাকে, সেটা তোমার অ্যাবনর্মাল বা সেটাকে একটপিক প্রেগনেন্সি বলা হচ্ছে। আর যদি জরায়ুতে এসে গেঁথে বসেছে তাহলে কিন্তু নর্মাল আছে, কোনো অসুবিধা নেই। এইবার যদি 8 থেকে 10 সপ্তাহ হয়ে যাচ্ছে, একটপিক প্রেগনেন্সি হয়েছে তোমার, তখন কিন্তু তোমার মধ্যে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। মানে প্রেগনেন্সির যে সিমটমস, সেই সিমটমসগুলোই থাকে, আলাদাভাবে বোঝার কোনো উপায় নেই। তারপরেও হচ্ছে কিছু উপায় থাকে, সেটা হচ্ছে তোমার প্রচুর পরিমাণে ব্লাড লস হতে পারে বা ব্লাড যেতে পারে। আর পেটে, তলপেটে, ওভারি যেখানে থাকে বা টিউব যেটা থাকে একদম তলপেটে নিচে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পেইন হতে পারে, অনেক পেইন হবে। খুবই বেশি যদি পেইন হয়, অবশ্যই দ্রুত তোমাকে কিন্তু ডক্টর দেখাতে যেতে হবে। আর তার সাথে তো পিরিয়ড মিস হচ্ছে, তো অবশ্যই ডক্টর দেখাতে হবে। আর ইউএসজি করতে হবে, দেখতে হবে জিনিসটা কোথায় হয়েছে, কী সমস্যা হচ্ছে। 8 থেকে 10 সপ্তাহ পেরিয়ে গেলে যদি তুমি জানতে না পারো বা কোনো কিছু না করে বাড়িতে বসে আছো, তোমার একটপিক প্রেগনেন্সি হয়েছে, তখন কিন্তু তোমার টিউবটা বাস্ট হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে। সেই ক্ষেত্রে প্রচুর ব্লাড বার হতে পারে। সেই সময় মায়ের কিন্তু বা সেই মেয়েটার ব্লাড দিতে হতে পারে, হসপিটাল সঙ্গে সঙ্গে ভর্তি হতে হবে, না হলে কিন্তু তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং এমনকি তোমার ব্লাড বেশি বেড়ে যেতে যেতে কিন্তু সেই মেয়েটা কিন্তু অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে, জ্ঞান হারাতে পারে। এবার দেখো, ওই যে টিউবটা, সেটা তো একটা সরু নালী। এবার ওই নালীতে কী হয়, শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটে, বা ডিম্বাণুটা এইদিকে বেরিয়ে আসে, শুক্রাণুটা এইদিকে আসে, মিলন ঘটে আর কি। ওই জায়গাটা একটা সরু জায়গা, সেখানে কিন্তু একটা বেবি বেড়ে উঠতে কখনোই পারে না ওইটুকু জায়গার মধ্যে। একটা বেবিকে 9 মান্থ ধরে রাখতে গেলে জরায়ুর ভিতরে তাকে আসতেই হবে, পেটের ভিতরে কিন্তু প্রচুর জায়গা থাকে একটা বেবির জন্য জায়গা দেওয়ার মতো। তো সেই জন্য ওখানে বেড়ে উঠতে পারবে না, যার জন্য বেবিটা একটা সময় গিয়ে কিন্তু টিউবে যদি বড় হতে থাকে বাস্ট হয়ে যায়, যার বা ফেটে যায়, যার জন্য কিন্তু ব্লাড বার হতে থাকে। সেই সময় কিন্তু একটা মেয়ের মৃত্যু ঝুঁকি পর্যন্ত থাকে। তো সেই জন্যই বলবো, পেইন যদি খুব বেশি পরিমাণে হয়, ব্লাড লস হয়, এরকম কোনো কিছু দেখলে বা প্রেগনেন্সি পজিটিভ আসলে অবশ্যই একবার ডক্টরের সঙ্গে চেক আপ করে নেবে। একটপিক প্রেগনেন্সি আজকাল খুবই হচ্ছে। এইবার বলি, একটপিক প্রেগনেন্সি হলে সেই মানে ভ্রূণটাকে তুমি বাইরে কীভাবে বার করবে। যদি সমস্ত কিছু ঠিক থাকে, বেশি দিন না হয়ে থাকে, কম দিন, সেক্ষেত্রে কিন্তু মেডিসিন দিয়ে ডক্টর চেষ্টা করবে বাইরে বার করে দেওয়ার, বা তোমার ব্লাড যেরকম পিরিয়ড টাইপ হয় ওরকম হবে, হয়ে বার হয়ে যাবে। আর না হলে ওয়াশ করিয়ে দেবে, যে কোনোভাবে হোক। আর না হলে যদি খুব বেশি টিউবটা ক্ষতি হয়ে যায় বা টিউবটা ফেটে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার টিউবটাকে অপারেশন করে কেটে বাদ দিয়ে দেবে, বা ওভারিটা কেটে বাদ দিয়ে দেবে।
এবার কেটে বাদ দিয়ে হয়তো সেলাই করে দেবে, তারপরে হয়তো অনেক রকম শরীরে ক্ষতি হতে পারে, সমস্যা হতে পারে। এবার আমাদের দুটো ওভারি থাকে বা টিউবও দুটোই থাকে, যেহেতু নালী টাইপ থাকে দুটোই ওভারি থাকে যুক্ত। এবার ওই টিউবটা যদি এবার একটা টিউব তোমার ভালো আছে আর একটা টিউব ধরো কাটা পড়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু কনসিভ করতে গেলে কিন্তু অনেক টাইম লাগে, কনসিভ করতে লেট হয়। একটা ওভারি থেকে ডিম বার হয়, এই মাসে ধরো রাইট সাইড থেকে বার হলো, নেক্সট মাসে তোমার লেফট থেকে বার হবে। এইভাবেই তো প্রত্যেক মাসে মাসে আমাদের পিরিয়ড হতে থাকে। একটা কাটা পড়ে গেলে তোমার 50% চান্স থাকে তোমার একটা বেবি হওয়ার। তো সেই জন্য প্রচুর পরিমাণে আমাদের মেয়েদের ক্ষতি হয়ে যায় এই একটপিক প্রেগনেন্সির জন্য। অনেক মেয়েরা আছে যাদের একটা ওভারি কেটে বাদ দেওয়া গেছে বা একটা ফ্যালোপিয়ান টিউব কেটে বাদ দিয়ে দিয়েছে, তাদের প্রেগনেন্সি আসতে কিন্তু প্রচুর কষ্ট হয়, লেট হয়। ঠিক আছে, তো সেই জন্যই বলবো যাতে টিউব কেটে বাদ দিতে না হয়, সেই জন্য আগে থেকে তোমরা অবশ্যই ডক্টরের কাছে চলে যাও। আর একটা টিউব থাকলে কিন্তু বেবি হয়, ঠিক আছে, হয় না তা নয়, হয়, তবে অবশ্যই নিজেকে কন্টিনিউ একভাবে ট্রাই করে যেতে হবে যাতে তাড়াতাড়ি প্রেগনেন্সিটা আসে। ঠিক আছে, আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও। এছাড়াও যে ফ্যালোপিয়ান টিউবের বা একটপিক প্রেগনেন্সি হয়েছে সেটা বোঝার কিন্তু একটা টেস্টও রয়েছে, সেটা হচ্ছে বিটা HCG। ঠিক আছে, এবার এই যে ব্লাড টেস্ট, এই টেস্ট, তাছাড়া সুগার টেস্ট, আরও নর্মাল অনেক রকম টেস্ট দেওয়া হয় দেখার জন্য। তারপরও বিটা HCG এই টেস্টটা করলে কী হয়, এর লেভেলটা কেমন বাড়ছে দেখবে। যদি খুব বেশি পরিমাণে বাড়তেই থাকে তাহলে নাকি একটপিক প্রেগনেন্সি হয়েছে, আর যদি কমতে থাকে তাহলে ওই যে মেডিসিন দিয়েছে বা কোনো কিছু করেছে, ওষুধের দ্বারা কিন্তু জিনিসটা বার হয়ে যাচ্ছে। যদি লেভেল কম হতে শুরু করে, বাড়তে শুরু করলে কিন্তু জিনিসটা মানে আরও বেশি পরিমাণে হচ্ছে, তাতে কিন্তু অপারেশন করা লাগে বা এতে কিন্তু অনেক ক্ষতি হতে পারে। তো আশা করছি বুঝতে পেরেছো।